إننا الأبطال لا نحني الرؤوس إننا للمجد أرخصنا النفوس خالد في البر كان ليث حق في البحار كان حوتا بربروسا যদি মুসলিম তরুণদের জিজ্ঞেস করা হয় খায়রুদ্দিন বারবারুসার কথা, তাহলে দেখা যাবে অধিকাংশই তাকে চেনে না। যারা চেনে তারাও হয়তো এটুকুই জানে তিনি ছিলেন লাল দাড়িওয়ালা একজন জলদস্যু, ভূমধ্য সাগরে মদ্যপ হয়ে লুটতরাজ করে বেড়াতেন। আফসোস, ইসলামের এই মহান মুজাহিদ সম্পর্কে এমন চিত্রই অঙ্কন করা হয়েছে পাইরেটস অফ ক্যারিবিয়ান, হলিউড মুভি এবং পশ্চিমা লেখকদের গল্প উপন্যাসে। অথচ খায়রুদ্দিন বারবারুসা কোনো জলদস্যু ছিলেন না, তিনি ছিলেন উসমানী সালতানাতের এক নৌসেনাপতি। উম্মার প্রতি তার অসামান্য অবদানের কথা ইতিহাসের পাতায় পাতায় সংরক্ষিত রয়েছে, কিন্তু আমরা কি কখনো ইতিহাসের পাতা খুলে দেখবার সুযোগ পেয়েছি? প্রিয় দর্শক, দিগ্বিজয় মুসলিম বীর সেনানী সিরিজের ৮ম এপিসোডে আমরা আলোচনা করব এই মহান মুসলিম নৌসেনাপতিকে নিয়ে। সঙ্গেই থাকুন। খায়রুদ্দিন বারবারুসা হয়তো মধ্যযুগের আর ২-৪ জন সেনাপতির মতোই ইতিহাসের কোনো এক কোণে ঠাঁই পেতেন, কিন্তু তার অসামান্য অবদানের কারণে তিনি সমহিমায় উজ্জ্বল হয়েছেন। উম্মাহ তাকে স্মরণ করতে বাধ্য হয় তার অবিস্মরণীয় কর্মকাণ্ডের জন্য। খায়রুদ্দিন বারবারুসাকে উম্মাহ স্মরণ করে কারণ তিনি অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নিজেকে নিয়োজিত রেখেছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর মহান খেদমতে। তিনি আন্দালুস থেকে ৭০,০০০ মুসলমানকে মুক্ত করে আলজেরিয়া নিয়ে আসেন। স্প্যানিশ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ভূমধ্য সাগরকে তিনি নিরাপদ করে তোলেন। ট্রিভেজার যুদ্ধে তিনি ক্রুসেডারদের নির্মমভাবে পরাজিত করেছিলেন। খায়রুদ্দিন বারবারুসার জন্ম ১৪৭০ খ্রিস্টাব্দে গ্রিসের লেসবস দ্বীপে। তিনি ছিলেন ৪ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। পিতা ইয়াকুব বিন ইউসুফ ছিলেন উসমানী বাহিনীর একজন সাধারণ যোদ্ধা। মা ছিলেন আন্দালুসের বংশোদ্ভূত একজন সম্ভ্রান্ত মুসলিমা নারী। সাদামাটা ছিমছাম পরিবার। রাজনৈতিক বা সামাজিকভাবে এই পরিবারের কোনো কর্তৃত্ব ছিল না। খায়রুদ্দিনের অন্যান্য ভাইরা হলেন আরুজ, ইসহাক ও মোহাম্মদ ইলিয়াস। খায়রুদ্দিনের মূল নাম খসরুফ। দ্বীপে বসবাস করার কারণে খায়রুদ্দিনের ভাইয়েরা নৌবিদ্যায় পারদর্শী ছিলেন। বড় ভাই আরুজের বেশ কয়েকটি নৌকা ছিল। প্রথম দিকে ৩ ভাই নাবিক হিসেবে কাজ করলেও পরে তারা ভূমধ্য সাগরে সেন্ট জনের জলদস্যুদের মোকাবিলা করতে থাকেন। আরুজ ও ইলিয়াস লেভান্টে অর্থাৎ আধুনিক সিরিয়া ও লেবাননে এবং খিজির এজিয়ান সাগরে তৎপরতা চালাতেন। খায়রুদ্দিনের মূল ঘাঁটি ছিল স্যালোনিকা। ছোট ভাই ইসহাক গ্রিসেই অবস্থান করতেন, তার কাজ ছিল পারিবারিক ব্যবসা দেখাশোনা করা। আরুজ অত্যন্ত দক্ষ নাবিক ছিলেন, তিনি বেশ কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। লেবাননের ত্রিপলিতে এক অভিযান শেষে ফেরার পথে সেন্ট জনের জলদস্যুরা তার উপর হামলা করে। আরুজ বন্দী হন। সংঘর্ষে ইলিয়াস নিহত হন। আরুজ ৩ বছর বদরুম দুর্গে বন্দী থাকেন। সংবাদ পেয়ে খায়রুদ্দিন বদরুম যান এবং আরুজকে পালাতে সাহায্য করেন। মুক্তি পেয়ে আরুজ তুরস্কের আনাতোলিয়ায় যান। সেখানে তিনি উসমানী গভর্নর শাহজাদা কর্কুত কর্তৃক জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব প্রাপ্ত হন। সে সময় এই জলদস্যুরা উসমানীয়দের বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা করে বেশ ক্ষতি সাধন করছিল। আরুজ এসব জলদস্যুদের উপর একের পর এক অভিযান চালাতে থাকেন। তবে আরুজ বিখ্যাত হয়ে ওঠেন আন্দালুস তথা স্পেনে অভিযান পরিচালনা করে। ১৪৯২ খ্রিস্টাব্দে আন্দালুসের ইসলামী সাম্রাজ্যের পতন ঘটে। আন্দালুসের মুসলমানদের অনেকে এ সময় সাগর পাড়ি দিয়ে তিউনেসিয়া, আলজেরিয়া, মরক্কো ও উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকায় চলে আসেন। যারা পালাতে পারেননি তাদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ অভিজ্ঞতা। তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। এই ধর্মান্তরিতদেরকেই পরবর্তীতে মরিস্কো বলে অভিহিত করা হতো। তবে মুসলমানদের অনেকেই বাহ্যিকভাবে ধর্ম পরিবর্তন করে গোপনে নিজের আকীদা বিশ্বাসকে ধরে রেখেছিলেন। তারা গোপনে ইবাদতও করতেন, কিন্তু এই সুযোগ বেশি দিন মিলল না। তাদেরকে মুখোমুখি হতে হলো ইনকুইজিশনের জঘন্যতম হত্যাযোগ্য ও নির্মম নির্যাতনের। ইনকুইজিশন হলো ক্যাথলিক চার্চের অধীনে প্রতিষ্ঠিত একটি সংস্থা, যাদের কাজ ছিল ভিন্ন ধর্মাবলম্বীদের দমন করা। ইনকুইজিশন শুরু হলে আন্দালুস হয়ে ওঠে মুসলমানদের জন্য নরক তুল্য, এমন নরক যেখান থেকে পালানোর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আন্দালুস ভূমিতে সুদীর্ঘ ৮০০ বছর ব্যাপী মুসলিম শাসনের ইতিহাস সম্পর্কে জানতে পড়ুন ডক্টর রাগিব সারজানি রচিত ২ খণ্ডের প্রামাণ্য ইতিহাস গ্রন্থ আন্দালুসের ইতিহাস।
খাইরুদ্দিন বারবারুসার বিস্তারিত জীবনী জানতে পড়ুন আসলাম রাহি রচিত উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর জীবনীভিত্তিক অনবদ্য এক উপন্যাস গ্রন্থ সমুদ্র ঈগল। এছাড়াও 3 মহাদেশ বিস্তৃত পরাক্রমশালী উসমানী সাম্রাজ্যের উত্থান পতন ও মুসলিম উম্মার বিরুদ্ধে শতবর্ষব্যাপী করুণ ষড়যন্ত্রের ইতিহাস জানতে পড়ুন ডক্টর আলী সাল্লাবি রচিত উসমানী খিলাফতের ইতিহাস। সবগুলো গ্রন্থই পাবেন আমাদের অনলাইন শপ আল ইশরাক শপে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। 1415 সালে আরুজ ও খাইরুদ্দিন আলজেরিয়ার জিজেল শহরে অবস্থিত স্প্যানিশদের নৌঘাটিতে হামলা চালান। এই যুদ্ধে স্প্যানিশরা পরাজিত হয়ে পলায়ন করে। শহরের নিয়ন্ত্রণ আরুজের হাতে চলে আসে। শহরটি সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এর সামাজিক গুরুত্ব বিবেচনা করে আরুজ এই শহরকেই নিজেদের হেডকোয়ার্টার হিসেবে নির্ধারণ করেন। 1518 খ্রিস্টাব্দে আরুজ ও খাইরুদ্দিন তিলিসমান শহরে অবস্থিত স্প্যানিশ বাহিনীর ঘাঁটিতে হামলা করেন। এই যুদ্ধে মুসলিম বাহিনী প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়। যুদ্ধের এক ফাঁকে আরুজকে স্প্যানিশরা ঘিরে ফেলে। তরবারির আঘাতে তাকে ঝাঁঝরা করে ফেলা হয়। আরুজ আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসেন। কালেমায় শাহাদাত পড়তে পড়তে তিনি শহীদ হয়ে যান। স্প্যানিশরা আরুজের মাথা কেটে ইউরোপে নিয়ে যায়। তার কর্তৃত মস্তক ইউরোপের বিভিন্ন শহরে ঘোরানো হয়। আরুজের কর্তৃত মস্তক যেদিক দিয়ে যেত সেখানকার গির্জায় ঘণ্টা বাজিয়ে আনন্দ প্রকাশ করা হতো। আরুজের মৃত্যুতে ইউরোপিয়ানরা খুব খুশি হয়েছিল। তারা ভেবেছিল আরুজের মৃত্যুর ফলে মুসলমানদের মনোবল ভেঙে যাবে। অথচ মুসলমানরা কোনো ব্যক্তি নির্ভর জাতি নয়। তাদের কাছে পতাকা উত্তোলন করাটাই মূল কাজ। কে করল তা বড় নয়। আরুজের মৃত্যুতে ইউরোপিয়ানদের মধ্যে স্বস্তি নেমে এসেছিল, কিন্তু তাদের জানা ছিল না তাদের এই স্বস্তি বাতাসে মিলিয়ে যাবে। শীঘ্রই তাদেরকে মুখোমুখি হতে হবে এমন এক সেনাপতির যিনি আরুজের চেয়েও দুর্ধর্ষ ও বিচক্ষণ। সামনের দিনগুলিতে যিনি একাই ইউরোপিয়ান বাহিনীর ঘুম কেড়ে নেবেন, সেই সেনাপতি হচ্ছেন খাইরুদ্দিন বারবারুসা। আরুজের মৃত্যুর পর মুসলিম বাহিনীর নেতৃত্ব খাইরুদ্দিনের হাতে আসে। তার হাতে রয়েছে ছোট্ট একটি বাহিনী। এছাড়া আলজেরিয়ার বিশাল এলাকা তার দখলে। তিনি চাইলে স্বাধীন শাসক হিসেবে আলজেরিয়ায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারতেন। আরাম আয়েশে দিন কাটাতে পারতেন। স্প্যানিশদের সাথে খাতির করে নিজের রাজত্ব দৃঢ় করতে পারতেন, যেমনটা করছিল তিউনিসিয়ার হাফসি সুলতানরা। খাইরুদ্দিন সে পথে গেলেন না। তিনি তো আরাম আয়েশের জীবন চান না। জিহাদ ফি সাবিলিল্লাহ তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। প্রায়ই তিনি সঙ্গীদের বলতেন, মৃত্যুই যখন শেষ গন্তব্য তখন জিহাদ ফি সাবিলিল্লাহর পথ বেছে নেওয়া শ্রেয়। খাইরুদ্দিন ভাবছিলেন আন্দালুসের মুসলমানদের কথা। ইতিপূর্বে তিনি ও তার ভাই বেশ কিছু মুসলমানকে মুক্ত করেছিলেন, কিন্তু এখনও বন্দী অনেকেই ইনকুইজিশনের কারাগারে। খাইরুদ্দিন তাদেরকেও মুক্ত করতে চান। এদিকে ভূমধ্য সাগরে ঘুরছে ইউরোপিয়ানদের নৌবহর। খাইরুদ্দিন চান তাদের দম্ভ চূর্ণ করতে, কিন্তু খাইরুদ্দিনের ছোট বাহিনী নিয়ে এ কাজ করা সম্ভব নয়। তার পাশে চাই শক্তিশালী কোনো মিত্রকে। খাইরুদ্দিন ভাবছিলেন কে হতে পারে সেই মিত্র। অনেক ভেবে খাইরুদ্দিন ঠিক করলেন উসমানীয়রাই হতে পারে কাঙ্ক্ষিত সেই মিত্র। 3রা নভেম্বর 1519 খ্রিস্টাব্দে খাইরুদ্দিনের আদেশে আলজেরিয়ার গণ্যমান্য ব্যক্তিত্বরা সুলতান প্রথম সেলিমের কাছে একটি পত্র লিখে। পত্রে তারা আরুজ ও খাইরুদ্দিনের অবদানের কথা উল্লেখ করেন। ইউরোপিয়ানদের বিরুদ্ধে তাদের যুদ্ধের বিবরণ দেওয়া হয়। তারপর সুলতানের কাছে আবেদন জানানো হয় সুলতান যেন আলজেরিয়াকে উসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। সুলতান প্রথম সেলিম তখন সবেমাত্র মিশর ও সিরিয়া সফর করে ফিরেছেন। এই পত্র পেয়ে তিনি অত্যন্ত খুশি হন। তিনি আলজেরিয়াকে উসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সেদিন থেকে সুলতান সেলিমের নামে আলজেরিয়াতে খুতবা পড়া হয়। সুলতান আলজেরিয়াতে 2000 সৈন্য ও একটি তোপখানা প্রেরণ করেন। খাইরুদ্দিনকে সম্মানসূচক বেলারবি পদ প্রদান করা হয়। খাইরুদ্দিন তার ভাইয়ের স্থলাভিষিক্ত হন এবং ভাইয়ের অসমাপ্ত মিশন সমাপ্ত করার দায়িত্বপ্রাপ্ত হন। খাইরুদ্দিন তো এটাই চাচ্ছিলেন। তিনি ক্ষমতা চাচ্ছিলেন না, চাচ্ছিলেন সামান্য একটু সাহায্য, যা নিয়ে তিনি ছুটে যাবেন নির্যাতিত মুসলমানদের কাছে। সুলতান প্রথম সেলিমের পর ক্ষমতায় বসেন সুলতান সুলাইমান আল কানুনি, যিনিও পিতার মতো খাইরুদ্দিনকে সাহায্য করতে থাকেন। 1529 খ্রিস্টাব্দে খাইরুদ্দিন আলজেরিয়ার একটি দ্বীপে অবস্থিত স্প্যানিশ দুর্গে আক্রমণ করেন। তিনি 20 দিন একটানা গোলাবর্ষণ করেন। পরে কেল্লার পতন ঘটে। স্প্যানিশরা পালিয়ে যায়, অনেকেই হয় বন্দী। সে বছরই খাইরুদ্দিন 36টি জাহাজ নিয়ে স্পেনের উপকূলের বিভিন্ন শহরে যান এবং অনেক মুসলমান বন্দীকে মুক্ত করে আলজেরিয়া নিয়ে আসেন। এভাবে খাইরুদ্দিন বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন। খাইরুদ্দিন 7 দফায় 70,000 বন্দী মুসলমানকে স্পেন থেকে মুক্ত করে নিয়ে আসেন। খাইরুদ্দিনের মূল নাম ছিল খসরুফ। আন্দালুসিয়ার বাসিন্দারা তাকে উপাধি দেয় খাইরুদ্দিন। পরে এই নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেন। এ নামের সাথে মিশে আছে দিন ও উম্মার জন্য তার অসামান্য কোরবানির ইতিহাস।
ইউরোপীয়রা তার নাম দেয় বারবারোসা। ইটালীয় ভাষায় এই শব্দের অর্থ লাল দাড়িওয়ালা। খায়রুদ্দিন নিয়মিত ভূমধ্য সাগরে অভিযান পরিচালনা করছিলেন। একের পর এক ইউরোপিয়ান নৌবহরকে তিনি পরাজিত করতে থাকেন। তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। 1533 খ্রিস্টাব্দে সুলতান সুলাইমান আল কানুনি খায়রুদ্দিনকে ইস্তাম্বুলে আমন্ত্রণ করেন। খায়রুদ্দিন 44টি জাহাজ নিয়ে ইস্তাম্বুলের পথে রওনা দেন। পথে যেসব দ্বীপে তিনি যাত্রা বিরতি করছিলেন সেখানে উৎসুক জনতা তাকে এক নজর দেখতে ছুটে আসে। খায়রুদ্দিন ইস্তাম্বুলে পৌঁছলে তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হয়। প্রাসাদের পাশে একটি মহলে তার থাকার ব্যবস্থা করা হয়। সুলতান তাকে উসমানীয় নৌবাহিনীর প্রধান নিযুক্ত করেন। একই সাথে তাকে উত্তর আফ্রিকার বেলারবি বা গভর্নর নিয়োগ করা হয়। সুলতান তাকে রত্নখচিত একটি তরবারিও উপহার দেন। খায়রুদ্দিনকে নির্দেশ দেওয়া হয় একটি নৌবাহিনী গড়ে তোলার। তাকে অস্ত্রাগার ও গোল্ডেন হর্নের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। খায়রুদ্দিন খুব দ্রুত কাজ করতে থাকেন। তিনি 1 বছরে 84টি জাহাজ নির্মাণ করেন। এরপর খায়রুদ্দিন তার বহর নিয়ে ইটালির কয়েকটি দ্বীপে হামলা করেন। কয়েকটি শহর উসমানীয়দের দখলে আসে। ঐতিহাসিক হাজি খলিফা লিখেছেন, বারবারোসা 12টি দ্বীপ দখল করেন এবং আরও 13টি দ্বীপে হামলা করে আর্থিকভাবে লাভবান হন। তার অভিযানে মোট 16,000 লোক বন্দী হয়। মুক্তিপণ হিসেবে পাওয়া যায় প্রায় 4 লক্ষ স্বর্ণমুদ্রা। একের পর এক হামলায় বিপর্যস্ত ইউরোপিয়ানরা সিদ্ধান্ত নেয় এবার তারা খায়রুদ্দিনের উপর চূড়ান্ত হামলা করবে। ভূমধ্য সাগর থেকে মুসলিম নৌবহরকে বিতাড়ন করা হবে। পোপ তৃতীয় জন পল হোলি লীগ আহ্বান করেন। পুরো ইউরোপে বেজে ওঠে যুদ্ধের দামামা। গঠিত হয় সে সময়ের সবচেয়ে বড় নৌবাহিনী। ইউরোপিয়ানদের প্রস্তুতির খবর পৌঁছে যায় খায়রুদ্দিনের কাছে। তিনিও তার বাহিনী নিয়ে প্রস্তুত হতে থাকেন। অবশেষে 1538 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর দুই বাহিনী গ্রিসের প্রিভেজা এলাকায় মুখোমুখি হয়। 28 সেপ্টেম্বর 1538 খ্রিস্টাব্দ। ইউরোপিয়ান বাহিনীর মুখোমুখি উসমানীয় বাহিনী। আজই ফাইসালা হয়ে যাবে কাদের নিয়ন্ত্রণে থাকবে ভূমধ্য সাগরের নৌপথ। ইউরোপিয়ানদের বিশাল বাহিনী, যুদ্ধজাহাজ এসেছে 302টি, মোট সেনা সংখ্যা 60,000। অপরদিকে উসমানীয় বাহিনীর জাহাজ 122টি, সেনা সংখ্যা মাত্র 12,000। ইউরোপিয়ান বাহিনীর নেতৃত্বে অ্যান্ডোরিয়া ডোরিয়া, মুসলিম বাহিনীর নেতৃত্বে খায়রুদ্দিন বারবারোসা। তার সহকারী হিসেবে আছেন সাইদ আলী রইস, বিখ্যাত মিরআতুল মামালিক গ্রন্থের লেখক। যে কোনো বিশ্লেষণেই এই যুদ্ধ ছিল অসম যুদ্ধ। শক্তির বিচারে দুর্বল উসমানী বাহিনী ইউরোপিয়ান বাহিনীর সামনে বেশিক্ষণ টেকার কথা নয়। খায়রুদ্দিন বারবারোসা তার বহরকে 4টি ভাগে বিভক্ত করেন। প্রথম 3টি বহর তিনি বক্রাকারে সাজান। যুদ্ধের শুরুতেই এই 3টি বহর বক্রাকারে এগিয়ে যায় ইউরোপিয়ান বাহিনীর দিকে। অ্যান্ড্রিয়া ডোরিয়া অবাক হয়ে দেখলেন উসমানীয় বাহিনী তাকে ঘিরে ফেলতে চাচ্ছে। স্বল্প সংখ্যক উসমানীয় বাহিনী থেকে এমন দুঃসাহসিক হামলা রীতিমতো অবিশ্বাস্য। অ্যান্ড্রিয়া ডোরিয়া তার বহর নিয়ে সরে যেতে চাইলেও বাতাস স্থির থাকায় তার চেষ্টা সফল হয়নি। ইতিমধ্যে খায়রুদ্দিনের বহর থেকে গোলা নিক্ষেপ শুরু হয়ে যায়। ইউরোপিয়ান বাহিনী পাল্টা জবাব দেয়, কিন্তু খায়রুদ্দিনের প্রথম আক্রমণ তাদের মনোবলে ফাটল ধরাতে সক্ষম হয়। যুদ্ধ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সমুদ্র হয়ে ওঠে কুরুক্ষেত্র। একের পর এক কামান গর্জাচ্ছে, বাতাসে বারুদ আর রক্তের গন্ধ। চারপাশ থেকে আহতদের চিৎকার ও জীবিতদের স্লোগান ভেসে আসে। যুদ্ধে উসমানীয় বাহিনী এগিয়ে যায়। বিপুল সেনা থাকা সত্ত্বেও ইউরোপিয়ান বাহিনীর মনোবল ভেঙে যায়। 7 ঘন্টার লড়াই শেষে ইউরোপীয় বাহিনী পরাজিত হয়। অ্যান্ড্রিয়া ডোরিয়া পালিয়ে যায়। যুদ্ধে ইউরোপিয়ানদের 13টি জাহাজ ধ্বংস হয়। 36টি জাহাজ উসমানীয়রা দখল করে নেয়। 3000 ইউরোপিয়ান সেনা বন্দী হয়। অপরদিকে উসমানীয়দের 400 সেনা নিহত হয়, আহত হয় 800 সেনা। তাদের কোনো জাহাজই হারাতে হয়নি। এই যুদ্ধের ফলাফল ছিল অবিশ্বাস্য। শীঘ্রই এই যুদ্ধের সংবাদ ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্ব জুড়ে। মক্কা, মদিনা, আল কুদস, সমরকান্দ, দামেস্ক, কায়রোর মসজিদগুলোর মিনার হতে উচ্চারিত হতে থাকে আল্লাহু আকবার ধ্বনি। এই যুদ্ধের ফলে ভূমধ্য সাগরে উসমানীয়দের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পরবর্তী 3 শতাব্দী ধরে ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ ছিল তাদেরই হাতে। এমনকি ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, হল্যান্ড ও সিসিলির জাহাজগুলো ভূমধ্য সাগরে চলার জন্য উসমানীয়দের ট্যাক্স দিত। এই যুদ্ধ জয়ের পেছনে ছিল খায়রুদ্দিন বারবারোসার কুশলী আক্রমণ ও সেনা পরিচালনা। ইউরোপের কাছে এই নাম ছিল আতঙ্কের মতো।
1444 খ্রিস্টাব্দে খৈরুদ্দিন ইটালির স্যানোরিমো, বোরঘেট্টো, স্যান্টো স্পিরিটো ও সিরাইলিতে আক্রমণ করেন। তিনি স্পেন ও ইটালির নৌবাহরকে পরাজিত করেন, নেপসলের ভেতরে হামলা চালান। এরপর তিনি 210টি জাহাজের পুরো বহর নিয়ে জেনোয়ার দিকে রওনা হন। সেখানে তুর্কি অ্যাডমিরাল তুর্গুত রইসকে বন্দী করে রাখা হয়েছিল। খৈরুদ্দিন হুমকি দেন, রইসকে মুক্তি দেয়া না হলে তিনি শহরে হামলা চালাবেন। জেনোয়ার ফসলতে অ্যান্ড্রিয়া ডোরিয়ার প্রাসাদে খৈরুদ্দিনের সাথে বৈঠক হয়। বৈঠক শেষে সিদ্ধান্ত হয় 3000 স্বর্ণমুদ্রার বিনিময়ে রইসকে মুক্তি দেওয়া হবে। এরপর খৈরুদ্দিন এলবো শহরের দ্বারপ্রান্তে উপস্থিত হন। এই শহরে অটোম্যান নৌ কমান্ডার সিনান রইসের পুত্র বন্দী ছিলেন। খৈরুদ্দিন হুমকি দেন, তাকে মুক্তি দেয়া না হলে তিনি শহরে গোলাবর্ষণ করবেন। শহরের প্রশাসক খৈরুদ্দিনের কথায় রাজি না হওয়ায় খৈরুদ্দিন তীব্র হামলা চালান। শেষে খৈরুদ্দিনের আক্রমণের তীব্রতার কাছে শহরের প্রশাসক হার মানতে বাধ্য হন। সিনান রইসের পুত্রকে মুক্তি দেওয়া হয়। খৈরুদ্দিন বারবারোসার সারা জীবন কেটেছে সমুদ্রে। একের পর এক লড়াইয়ে ব্যস্ত ছিলেন তিনি। চাইলে নির্বিঘ্ন জীবন বেছে নিতে পারতেন, কিন্তু সে পথে হাঁটেননি কখনোই। উম্মার কল্যাণ সাধনের মাঝেই খুঁজে পেয়েছিলেন সুখ। পুঁথিগত বিদ্যায় খৈরুদ্দিন হয়তো বড় কেউই ছিলেন না, কিন্তু তার জীবনটাই হয়ে উঠেছে উত্তরসূরিদের জন্য হাজারো বইয়ের চেয়ে মূল্যবান কিছু। 1545 খ্রিস্টাব্দে পুত্র হাসান পাশাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে খৈরুদ্দিন বারবারোসায় ইস্তাম্বুলে চলে যান। 4 জুলাই 1546 খ্রিস্টাব্দে এই মহান যোদ্ধা ইস্তাম্বুলেই ইন্তিকাল করেন।